पश्चिम बंगाल मुर्शिदाबाद के फरक्का में नियुक्ति चाहिए, नौकरी चाहिए, इसीलिए बीजेपी को ही चाहिए। ये स्लोगन लेकर बीजेपी युवा मोर्चा ने फरक्का विधानसभा के बहादुरपुर इलाके के श्यामलापुर गांव में राज्य युवा मोर्चा अध्यक्ष की मौजूदगी में एक बड़ा कार्यक्रम किया। इलाके के बेरोजगार युवाओं ने मुख्यमंत्री को पोस्ट कार्ड पर नौकरी चाहिए बॉक्स में चिट्ठी लिखकर पोस्ट की। बीजेपी युवा मोर्चा के राज्य अध्यक्ष डॉक्टर इंद्रनील खान, दक्षिण मालदा जिले के युवा मोर्चा कार्यकर्ताओं के साथ साथ फरक्का विधानसभा के विभिन्न मंडलों के अध्यक्ष मौजूद थे। महिलाओं की मौजूदगी देखने लायक थी। खबर पर देखिए दक्षिण मालदा संगठनात्मक जिला युवा मोर्चा सचिव और राज्य युवा मोर्चा अध्यक्ष इंद्रनील खान ने क्या कहा। पश्चिम बंगाल मुर्शिदाबाद जिला के फरक्का से TNI 24 के साथ आकाश मंडल। এর আগে হাইকোর্ট বলেছে, স্যাট বলেছে, এবার সুপ্রিম কোর্ট বলছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইন কানুনের ঊর্ধ্বে মনে করেন নিজেকে, ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে। সুপ্রিম কোর্টে যে অর্ডার দিচ্ছে হাইকোর্টের অর্ডারও মানেনি এবং আমাদের ডাউট আছে যে সুপ্রিম কোর্টের অর্ডার উনি মানবেন। উনি আইনটাইনে বিশ্বাস করেন না, উনি আইনটাকে নিজের মতন করে অপব্যবহার করেছেন, তার প্রশাসনকেও সেভাবে অপব্যবহার করেন এবং যখন সুপ্রিম কোর্টের অর্ডার আছে তিনি সেটা শি শুড ওয়াক দ্য টক। আজকে দেখা গেল লক্ষ্মী ভান্ডার 500 টাকা বৃদ্ধি করা হলো এবং কি বলবেন এই বিষয়ে? দেখুন, সিভিতে দিয়ে ভোট করাবার প্ল্যান করছে, তাই জন্য সিভিকদের জন্য আলাদা ব্যাপার। কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনি 500 টাকা দিয়ে ইলেকট্রিকের বিল হয়? আপনার মাসের ইলেকট্রিকের বিলটা হবে না? ওখান থেকে আমাদের 15,000 টাকা 35,000 টাকার একটা চাকরি হলে মানুষের কর্মসংস্থান হবে, মানুষের ঘর বস্ত্র বাসস্থান হবে, পরিবার পরিজনদের সুস্বাস্থ্য করতে পারবে, সুশিক্ষা দিতে পারবে। তার জন্য মাইনা দরকার, তার জন্য মানুষকে কর্মসংস্থান দরকার। কর্মসংস্থান না হয়ে শুধু 1000 টাকা 500 টাকা দিয়ে কিন্তু পরিবার চলে না। সেটা একটা সাপোর্ট নিশ্চয়ই, সেটা বাড়ালে অসুবিধা নেই, কিন্তু অসুবিধা এখানেই যে কর্মসংস্থানের পরিবর্তে যখন সাপোর্ট হয়ে যায় তখন মুশকিল হয়ে যায়। দাদা, পশ্চিমবঙ্গে সব থেকে বেশি যদি ধরা যায় মুর্শিদাবাদ এবং মালদা, যেখানে পরিযায়ী শ্রমিকগুলো ভিন রাজ্যে কাজে পাড়ি দেয়। আপনার যদি বিজেপি সরকার আসে তাহলে কি পরিযায়ী শ্রমিকদের জন্য কি আস্থা রাখছেন? 34 বছর ধরে বামফ্রন্ট যখন শাসন করেছে, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেছে। তারপরে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস সরকার না এনেছে নতুন কোনো শিল্প, না এনেছে নতুন কোনো চাকরি, নতুন কোনো বিনিয়োগ, কিছুই আসেনি। আর সরকারি যে কটা চাকরি ছিল সেগুলোকে লুটে পাটে শেষ করে দিয়েছে। কোটি কোটি টাকা নিজেদের পকেটে ভরেছে, নিজেদের খাটের তলায় রেখেছে। নিজের খাটের তলা ভরে গেলে গার্লফ্রেন্ডের খাটের তলায় রেখেছে। বিভিন্নভাবে তারা শুধু কোটি কোটি টাকা মানুষের থেকে আত্মসাৎই করে গেছে। চাকরি তো দিতে পারেনি, উল্টে চাকরিগুলো কিনে নিয়েছে এবং চাকরিগুলো কেউ বেচেছে, কেউ কিনেছে, আর আলটিমেটলি কেউই সেই চাকরিগুলো করতে পারছে না। আলটিমেটলি চাকরিগুলো খেয়ে ফেলেছে।